আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পক্ষে 5 পরমাণু শক্তিধর দেশ। বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ হামাসের হামলার পরপরই ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান ঘোষণা করে। হামলার মাত্র 2 দিনের মাথায় সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হামাস ইসরায়েল সংঘাতে উদ্বেগ প্রকাশ করে ফিলিস্তিনি স্বাধীন রাষ্ট্র গঠনের পক্ষে মত দেন। এ বিষয়ে থাকছে পুরো বিস্তারিত একটি বিশ্লেষণ। এরপর জানিয়ে দেব ইসরায়েলে হামাসের হামলাকে ঐতিহাসিক বিজয় আখ্যা ইরানের। এদিকে নিজের গড়া হামাসকে বোমায় গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। এরপর জানিয়ে দিব মর্গে জায়গা নেই, ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ফ্রিজারে। এবং সর্বশেষ জানিয়ে দেব ডোনাটসকে ইউক্রেনের 185 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে অথবা আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ফিলিস্তিনের পক্ষে 5 পরমাণু শক্তিধর দেশ। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ নিউক্লিয়ার ওয়েপন্সের তালিকা অনুযায়ী বিশ্বের 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। দেশগুলো হলো রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, পাকিস্তান, ভারত, ইসরায়েল ও নর্থ কোরিয়া। এই তালিকায় থাকা দেশগুলোর ভেতর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে। এরপরের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির কাছে রয়েছে 5428টি পারমাণবিক অস্ত্র। এই দুই দেশের কাছেই ICNW এর তথ্য অনুযায়ী পৃথিবীর 90% পারমাণবিক অস্ত্র রয়েছে এই দুটি দেশে। ICNW জানায় একটি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব। এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রতিক্রিয়া ও রয়েছে। যদি নিউ ইয়র্ক শহরে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে 5,83,160 জন মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এই 9টি পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশের কাছে একত্রে 13,000 পারমাণবিক অস্ত্র রয়েছে। এগুলো হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে অনেক গুণ ক্ষতিকর। সম্প্রতি ফিলিস্তিন ইসরায়েল সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার পর 5টি পরমাণু অস্ত্র সম্পন্ন দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এ দেশগুলো হলো রাশিয়া, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া। ইসরায়েলে হামাসের হামলাকে ঐতিহাসিক বিজয় আখ্যা ইরানের। ইরান ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস লক্ষ্য অর্জনে একে অপরকে সহযোগিতা অব্যাহত রাখতে একমত হয়েছে। গতকাল শনিবার হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠক করেন এবং এরপরই এই বার্তা দেওয়া হয়। বৈঠকে ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলা নিয়েও আলোচনা করা হয়। তখন এই হামলাকে ঐতিহাসিক বিজয় বলেও আখ্যায়িত করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়া শনিবার কাতারের ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে দেখা করেছেন। হামাস এক বিবৃতিতে বলেছে কাতারে অনুষ্ঠিত ওই বৈঠকে তারা ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই সশস্ত্র গোষ্ঠীর মারাত্মক হামলা নিয়ে আলোচনা করেন এবং হামাসের লক্ষ্য অর্জনে তারা সহযোগিতা অব্যাহত রাখতে সম্মত হয়েছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে ওই অভিযান পরিচালনা করে এবং এতে অন্তত 1300 ইসরায়েলি নিহত হয়েছে। বিশ্লেষকরা বলছেন ফিলিস্তিনিদের পক্ষ থেকে চালানো বৃহত্তম এই অভিযান তেল আবিব ও তার পৃষ্ঠপোষকদের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। নিজের গড়া হামাসকে বোমায় গুড়িয়ে দিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সাহায্য না থাকলে হয়তো এই সশস্ত্র গোষ্ঠীর জন্মই হতো না। 1970-এর দশকের শেষের দিকে ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি গোষ্ঠীদের আন্দোলন প্রতিবাদের মুখে ডিভাইড অ্যান্ড রুল বাস্তবায়নের জন্যই হামাসের মতো ইসলামী সশস্ত্র গোষ্ঠী তৈরির উদ্যোগ নেয় ইসরায়েল। 75 বছরের ইতিহাসে ইসরায়েলকে এবারই সবচেয়ে বেশি বিব্রত হতে হয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। 7 অক্টোবর হামাসের আকস্মিক হামলা ইসরায়েলিদের আহমে আঘাত এনেছে। এখন হামাস নির্মূলে জোরসোরে নেমেছে তারা। অথচ ইসরায়েলের সাহায্য না থাকলে হয়তো এই সশস্ত্র গোষ্ঠীর জন্মই হতো না। 1970-এর দশকের শেষের দিকে ধর্মনিরপেক্ষ ফিলিস্তিনি গোষ্ঠীদের আন্দোলন প্রতিবাদের মুখে ডিভাইড অ্যান্ড রুল বাস্তবায়নের জন্যই হামাসের মতো ইসলামী সশস্ত্র গোষ্ঠী তৈরির উদ্যোগ নেয় ইসরায়েল। আর এই সিদ্ধান্তই এখন ইসরায়েলের জন্য কাল হয়েছে। এটি কোনো ষড়যন্ত্র তত্ত্ব নয়, বরং বাস্তব সত্য। সাবেক ইসরায়েলি কর্মকর্তাদের থেকেই সেই সত্যতা পাওয়া যায়।
1980 এর দশকের শুরুতে গাজায় ইসরায়েলি সামরিক গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ইৎজাক সেগেভ নিউ ইয়র্ক টাইমসকে বলেছিলেন তিনি প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের ধর্মনিরপেক্ষতাবাদী বামপন্থী এবং ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন ফাতাহ পার্টির প্রতিপক্ষ হিসেবে ফিলিস্তিনি ইসলামী আন্দোলনকে অর্থায়নে সহায়তা করেছিলেন। ইয়াসির আরাফাত নিজেও হামাসকে ইসরায়েলের সৃষ্টি বলেই সম্বোধন করতেন। ইৎজাক সেগেভ স্বীকার করেন, ইসরায়েল সরকার আমাকে একটি বাজেট দেয় এবং সামরিক সরকার সে অর্থ মসজিদগুলোতে দিত। গাজায় 2 দশকের বেশি সময় ধরে কাজ করা সাবেক ইসরায়েলি ধর্ম বিষয়ক কর্মকর্তা আবনার কোহেন বলেন, বড় দুঃখের বিষয় যে হামাস ইসরায়েলের সৃষ্টি, আর সেই হামাসই এবার ইসরায়েলকে ধূলিসাৎ করে দিয়েছে। মর্গে জায়গা নেই, ফিলিস্তিনিদের লাশ রাখা হচ্ছে আইসক্রিমের ফ্রিজারে। ফিলিস্তিনের গাজায় টানা 9 দিন ধরে চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। এতে বিধ্বস্ত হয়েছে উপত্যকাটি, নিহত 6000 ফিলিস্তিনি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই, ফলে বাধ্য হয়ে আইসক্রিমের ফ্রিজারে লাশ রাখতে দেখা গেছে। আল জাজিরা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। তাতে দেখা যায় আইসক্রিমের একটি ফ্রিজারের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি জানার মধ্য গাজার দেহির আল বালা এলাকার আল আকসা মার্টার্স হাসপাতাল থেকে কথা বলছেন তিনি। ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালটির ছোট মর্গে লাশ রাখার জায়গা নেই, তাই বিভিন্ন কারখানা থেকে খাবার ও আইসক্রিমের ফ্রিজার এনে তাতে মরদেহ রাখা হচ্ছে। এক পর্যায়ে একটি ফ্রিজারের দরজা খোলেন ওই ব্যক্তি, দেখা যায় ভেতরে ঠাসাঠাসি করে ব্যাগে ভরা মরদেহ রাখা আছে। ওই ব্যক্তি বলেন, পরিস্থিতি দুর্বিষহ, হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ধসে পড়েছে, মর্গ লাশ সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্য সেবার অবস্থা খুবই নাজুক, হাসপাতালটিতে জরুরিভাবে সহায়তা প্রয়োজন। 7 অক্টোবর ইসরায়েলের হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস। জবাবে গাজায় সেদিনই বোমা হামলা শুরু করে ইসরায়েল। হামলায় এখন পর্যন্ত 2300 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘ বলছে বোমার আঘাতে গাজায় 1300টিরও বেশি ভবন ধ্বংস হয়েছে। অপরদিকে ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছে 1300 জন। ডোনেটস্কে ইউক্রেনের 185 সেনা নিহত। রাশিয়ান সশস্ত্র বাহিনী ইউক্রেনের একটি আক্রমণ প্রতিহত করেছে এবং আন্দ্রেভকা, ক্লেটসেভকা, কোর্দিউমুভকা এবং মেরিনকার কাছে শত্রুর জনশক্তি ও সরঞ্জামকে পরাজিত করেছে। রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। ডোনেটস্ক এলাকায় রাশিয়ান সাউদার্ন ব্যাটল গ্রুপ শত্রুর আক্রমণ প্রতিহত করে এবং ডোনেটস্ক পিপলস রিপাবলিকের আন্দ্রেভকা, ক্লেটসেভকা, কোর্দিউমুভকা এবং মেরিনকার বসতিগুলির এলাকায় ইউক্রেনীয় কর্মী ও সরঞ্জামগুলিকে পরাজিত করে এই এলাকায় শত্রুদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল 185 জন সার্ভিসম্যান। বিবৃতিতে বলা হয়েছে, ইউক্রেনীয় বাহিনী 3টি সাজোয়া যুদ্ধযান, 2টি পরিবহন যান, একটি মার্কিন M777 আর্টিলারি সিস্টেম, একটি D-20 হাওয়াইজার, আকাসিয়া ও গভজেডিকা স্বচালিত আর্টিলারি সিস্টেম এবং একটি বুকোভেল ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশনেও হারিয়েছে মন্ত্রণালয়, যোগ করেছে সূত্রতা।